এবার গোপনে দেশ ছাড়ার অভিযোগের বিষয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়েব আহমেদ। শনিবার তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তার আকস্মিক এই দেশ ত্যাগ নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেউ বলছেন পালিয়েছেন তিনি, আবার কেউ বলছেন দেশে ফিরবেন না আর। তবে এবার সবকিছুর জবাব লিখে পোস্ট দিলেন ফায়েজ তাইয়েব আহমেদ। জানান ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তিনি। এর আগে প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে দায়িত্ব পালন করেছেন। সুন্দরভাবে বিদায় নিয়েছেন সহকর্মীদের কাছ থেকেও। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। সেদিন সবার সঙ্গে ফেয়ারওয়েল ডিনার হয়েছে। সহকর্মীরা গান গেয়ে বিদায় জানিয়েছেন। আবেগ মিশ্রিত এই পোস্টে ফায়েজ লিখেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই বাছাই করে নেবেন। চাওয়াটা খুব বেশি বড় না। বিদায়ের সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিল পরে কি করবেন। বলেছি একটা চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, প্লাস স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছি। আরও একটি তথ্য দিয়েই রিটার্ন টিকিট কেটে এসেছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের থেকে জেনে নিতে বলেন তিনি আরও বলেন, অল্প সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি। পুরনো আইন নীতিমালা সংস্কারে নিরলস পরিশ্রম করেছি। এগুলো প্রায় 5 বছরের কাজ। আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি 1 টাকাও দুর্নীতি করিনি। ফায়েজের এই পোস্ট ঘিরে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।